চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, কারণ আমি এই একই স্কুলের প্রশ্ন তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার আগেও তোমাদের সাথে এরকম ভিডিও করে দিছিলাম, সেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসছে। তো আশা করি এখান থেকেও কমন আসবে। যেমন এখানে পূর্ণমান থাকবে 100 মার্ক এবং এর জন্য তোমরা সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই তোমাদের এরকম একটা টেক্সট বা প্যারাগ্রাফ থাকবে। এই যে দেখো, এই যে এখান থেকে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টাইপের একটা প্যারাগ্রাফ থাকবে বা টেক্সট থাকবে, যেটা তোমাকে পড়ে বুঝতে হবে। এটা যদি তুমি যত ভালোভাবে বুঝবা তত সুন্দরভাবে এর যে অ্যান্সারগুলো থাকবে সেগুলো দিতে পারবে। যেমন 1, 2, 3, এখানে 1, 2, 3 নম্বর প্রশ্ন, এই যে প্যারাগ্রাফ বা টেক্সট, এই টেক্সটটা পড়ে এটা থেকেই তোমাকে উত্তর দিতে হবে। এই যে এই প্যারাগ্রাফটা পড়েই তোমাকে এখান থেকে এটার আলোকে 1, 2, 3-এর উত্তর দিতে হবে। যেমন 1 নম্বরে আছে কি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। যেমন রাহাত ইজ এই ড্যাশ কম্পেয়ার টু রিতা, এখানে ড্যাশের জায়গায় 4টা শব্দ আছে, যেমন ইয়ঙ্গার, স্মল এজ, ওল্ডার, লিটেল। এখানে কোনটা বসবে, এই খালি করে কোন শব্দটা বসবে সেটা বসাইতে হবে। বি নম্বরে হাউ মেনি সিবলিংস ডাস রাহাত হ্যাভ, তো এইখানেও এই 1, 2, 3, 4 যেটা হয় বসাতে হবে। মিস্টার রাকিব হ্যাজ এ ড্যাশ শপ, স্টেশনারি, গ্রোসারি, বেকারি, মেডিসিন। তো এখানে কিন্তু সেই প্যারাগ্রাফটা পড়লে কিন্তু এগুলো তুমি সহজেই পেয়ে যাবা। তো এরকম 5টা বহু নির্বাচনীয় প্রশ্ন বা এমসিকিউ, এটা উত্তর দিতে হবে এই প্যারাগ্রাফের আলোকে। 2 নম্বরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে বক্সে কিছু শব্দ আছে, যেমন সিবলিংস, ডিফারেন্ট, অ্যাপেন্ড, অফেন, বন্ডিং, সিস্টার। তো এই শব্দগুলো থেকে বাছাই করে তোমাকে 5টা শব্দ, এই যে এখানে 5টা শূন্যস্থান আছে, বসাইতে হবে। যেমন রাহাত অ্যান্ড রিতা আর ড্যাশ, এখানে যে সঠিক শব্দ যে এখান থেকে যেটা হয় সেটা বসাইতে হবে। তারপরে দেয়ার প্যারেন্টস ওয়ার্ক ইন এ ড্যাশ সেক্টর, প্যারাগ্রাফে কিন্তু এগুলোর উত্তর দেওয়া আছে। দে ড্যাশড এ গুড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, এই সবগুলাই প্যারাগ্রাফে উত্তর দেওয়া আছে, তুমি এখান থেকে বুঝে তোমাকে এখানে উত্তর দিতে হবে। 3 নম্বর, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। এই যে হু ইজ রাহাত, রাহাত কে, তোমাকে এটার উত্তর দিতে হবে একটা বাক্য লিখে। হোয়াট ডু রাহাত প্যারেন্টস ডু, মানে রাহাতের বাবা মা কী করে সেটা লিখতে হবে। হাউ ওল্ড আর রাহাত গ্র্যান্ড প্যারেন্টস, হোয়াই ডাজ রাহাত ভিজিট হিজ আঙ্কেল হাউস, রাহাতস ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি, এক্সপ্লেইন ইন দ্য 3 সেন্টেন্স। মানে রাহাতের ফ্যামিলি যে হ্যাপি ফ্যামিলি বা সুখী ফ্যামিলি, সেটা তুমি 3টা বাক্য লিখে লিখতে হবে সেটা সম্পর্কে। 4 নম্বরে মেক সেন্টেন্স, মানে বাক্য তৈরি করতে হবে। স্কুল, স্টুডেন্ট, বাংলাদেশ, বুক, রাইস, পেন। এটা কিন্তু প্যারাগ্রাফের সাথে রিলেটেড না, এই জাস্ট এই শব্দগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। এরপরে 5 নম্বর, রাইট দ্য ফলোয়িং স্টেটমেন্ট, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে যেমন 5টা স্টেটমেন্ট বলতে 5টা বাক্য আছে, এই বাক্যগুলোর যেটা হচ্ছে কারেক্ট সেটা ডান পাশে তোমার ট্রু লিখতে হবে, আর যেটা ইনকারেক্ট সেটাকে ফলস লিখতে হবে। এরকম এখানে 5টা আছে। তারপরে দেখো 6 নম্বর, রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। এইখানে হচ্ছে এলোমেলোভাবে কিছু শব্দ দেওয়া আছে, কিন্তু এই শব্দগুলোকে সাজিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, সঠিক বাক্য তৈরি করতে হবে। যেমন এই যে আলিয়া ইজ, মানে এই তোমার বুঝে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এইভাবে বুঝে এলোমেলো শব্দগুলো বসিয়ে এলোমেলো শব্দগুলোর থেকে তোমাকে কোনটা আগে হবে কোনটা তারপর হবে, এভাবে সিরিয়ালি সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। 7 নম্বরে, চেঞ্জ দ্য নাম্বার, সিঙ্গুলার অর প্লুরাল অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। এখানে চেঞ্জ দ্য নাম্বার, মানে এই যে ডিশ, বাটারফ্লাই, নার্সারি, টেবিলস, এগুলা থেকে তোমার যেগুলো সিঙ্গুলার বা প্লুরাল সেগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন চেঞ্জ দ্য নাম্বার, এই যে এইটা সিঙ্গুলার থাকলে প্লুরাল করতে হবে বা প্লুরাল থাকলে সিঙ্গুলার করতে হবে, এই চেঞ্জ করতে হবে। এখানে 5টাই একই রকম। যেমন আছে টেবিলস, এটা হচ্ছে প্লুরাল, তো এটা সিঙ্গুলার কী হবে সেটা তুমি চেঞ্জ করে লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি, ট্রাই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে
এ এন ডি এইগুলা এই শূন্যস্থানে বসিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। যেমন তুলি ফাউন্ড ড্যাশ এগ ইন হার লাঞ্চ বক্স। তো এইখানে এই এ বা এন বা দা কোনটা বসবে সেটা বসাইতে হবে। এভাবে 5টা কমপ্লিট করতে হবে। 9 নম্বরে কমপ্লাই দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে কমপ্লিট করতে হবে আর কি, যে আওয়ার লিবারেশন ওয়ার, এখানে তোমার এই শূন্যস্থানে কি বসবে, এই যে টেক, এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের কোন রূপ বসবে বা কি হবে এই ভার্বের আলোকে এখানে বসাইতে হবে, মানে ভার্বের তোমার কারেক্ট ফর্মটা বসাইতে হবে এইখানে। তো এরকম এখানেও 5টা প্রশ্ন আছে এবং 5টা শূন্যস্থানের পরেই দেখো ভার্ব দেওয়া আছে, এগুলা থেকে তোমাকে বসাইতে হবে। 10 নম্বর প্রশ্ন যে রাইট ইউর প্যারাগ্রাফ ইউর ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমাদেরও ইউর ফ্যামিলি বা এই টাইপেরই একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদের এখান থেকে আমি মনে করি অনেকগুলো প্রশ্ন কমন আসবে, বা তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।